100 দিনের বকেয়া টাকা দেবে রাজ্য সরকার, তারিখ দিয়ে বড় ঘোষণা করলেন মমতা। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব যে 100 দিনের কাজের টাকা কবে দেবে এবং কোন তারিখে দেবে। তো তার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে যদি আপনারা প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন এরকম ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। একশো দিনের বকেয়া টাকা দেবে রাজ্য সরকার, তারিখ দিয়ে বড় ঘোষণা করলেন মমতা। তো মাননীয় মুখ্যমন্ত্রী কি বললেন আপনারা লাইভ শুনুন। 21শে ফেব্রুয়ারি আমাদের যে 21 লক্ষ 100 দিনের কাজের কর্মচারীদের 3 বছর ধরে টাকা দেওয়া হয়নি, তাদের কাজের টাকাটা আমরা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবো। বন্ধুরা, তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে বলা হচ্ছে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবস। এই দিনটিকে বেছে নিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ এইটাই দিনটি মেলাবন্ধনের, সৌভ্রাতৃত্বের এবং ভালোবাসা। তাই বাংলার মানুষকে তিনি যে ভালোবাসেন সেটা আরও একবার প্রমাণ করতে চলেছেন। তার উপর সামনে লোকসভা নির্বাচন, তার আগে এই ঘোষণা কার্যত মাস্টার স্ট্রোক। তো বন্ধুরা, তারপরে এখানে বলা হচ্ছে কেন্দ্রীয় সরকারের বাঞ্ছনার প্রতিবাদে রেড রোডে চলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ণা। সেই ধর্ণা মঞ্চ থেকেই এবার বড় খবর শোনালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নিজের কাঁধেই এবার দায়িত্ব তুলে নিলেন। 100 দিনের কাজের বকেয়া টাকার জন্য আর কেন্দ্রীয় সরকারের মুখাপেক্ষী হবেন না। রাজ্য সরকারের পক্ষ থেকেই দেওয়া হবে 100 দিনের কাজের টাকা। এই ঘোষণা করার পরেই চাপে পড়ে গিয়েছে স্বয়ং কেন্দ্রীয় সরকার, কারণ তাদের দায়িত্ব এবার রাজ্য সরকার পালন করতে চলেছে। তাহলে কেন্দ্র সরকারের থাকার যৌক্তিকতা কি, উঠছে প্রশ্ন। তো তারপরে বলা হচ্ছে বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন গোটা দেশের কাছে নজির সৃষ্টি করলেন বাংলার মুখ্যমন্ত্রী, কারণ তার সরকার এবার 21 লক্ষ 100 দিনের কাজের সঙ্গে যুক্ত জব কার্ড হোল্ডারদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পৌঁছে দেবেন। এই কাজ করার কথা কেন্দ্র সরকারের, তাদের 2 বছর ধরে সময় দেওয়া হয়েছিল, কিন্তু দীর্ঘ ঢাল বাহানা করে সেই টাকা আটকে রাখা হয়। এমনি কি বাংলাকে 100 দিনের কাজ দেওয়া পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়। বারবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে, বৈঠক করে, চিঠি দিয়ে সংসদদের নিয়ে গিয়ে কোনো লাভ হয়নি। গতকাল চিঠি পাঠিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ তুলে দিয়েছেন যে 100 দিনের কাজের কোনো দুর্নীতি হয়নি। সিএজি রিপোর্টে লেখাও নেই সে কথা। তারপরে বলা হচ্ছে বন্ধুরা, অন্যদিকে সংসদে যখন সুদীপ বন্দ্যোপাধ্যায় 100 দিনের কাজের টাকা কবে মেটানো হবে জানতে চায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে, তখন এই সিএজি বা ক্যাগ রিপোর্টের কথা তুলে ধরেন মোদী, যার জবাব বাংলার মুখ্যমন্ত্রী নিজে চিঠি লিখে গতকাল দেন। এবার আজ ধর্ণা মঞ্চ থেকে জানিয়ে দিলেন রাজ্য সরকারের পক্ষ থেকে সমস্ত বকেয়া মিটিয়ে দেওয়া হবে। 21 লক্ষ 100 দিনের কাজের সঙ্গে যুক্ত মানুষজনের বকেয়া টাকা দেবে রাজ্য সরকার, যা 2 বছর ধরে কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে। ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে যাবে, তাও 21শে ফেব্রুয়ারির মধ্যে। পরে এখানে বলা হচ্ছে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবস। এই দিনটিকে বেছে নিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ এটাই দিনটি মেলাবন্ধনের, সৌভ্রাতৃত্বের এবং ভালোবাসার। তাই বাংলার মানুষকে তিনি যে ভালোবাসেন সেটা আরও একবার প্রমাণ করতে চলেছেন। তার উপর সামনে লোকসভা নির্বাচন, তার আগে এই ঘোষণা কার্যরত মাস্টার স্ট্রোক। মানুষের দুহাত ভরা আশীর্বাদ যে মমতা বন্দ্যোপাধ্যায় পাবেন তা আর বলার অপেক্ষাই রইল না। সেখানে বিজেপির 35টি লোকসভা আসনে স্বপ্ন এবং শুভেন্দু অধিকারীর সরকার ফেলে দেওয়ার হুঙ্কারের জবাব কাজ দিয়েই দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তো বন্ধুরা, আজকের ভিডিও এইটুকুই আপডেট দেওয়া ছিল। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।